আলাইকুম ওয়েলকাম অর নিউ ভিডিও। তো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে Gcam Lmc8.4 R-14 এবং এই Gcam এর 5টি বেস্ট এক্সএমএল নিয়ে, পাশাপাশি এই Gcam এর কিছু ফিক্স এবং এক্সএমএল এর কিছু সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন না টেনে, তাহলেই নতুন কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করতে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি আপনারা ভিডিও না টেনে 1 থেকে 7 মিনিট দেখবেন, অবশ্যই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডটি 3টি ধাপে ভাগ করে দেওয়া হয়েছে, ভিডিওর নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ডটি। তো পাসওয়ার্ডটি দিয়ে এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তো Gcam সম্পর্কিত সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো অনেকেই Gcam এবং এক্সএমএল ফাইল সঠিকভাবে ডাউনলোড করতে পারেন না, তো তাই প্রথমেই আজকে আমি দেখাবো কিভাবে Gcam প্লাস এক্সএমএল ফাইল ডাউনলোড করবেন। তো চলেন কথা না বলে শুরু করা যাক। তো নিচে ডিসক্রিপশনে আপনারা একটি লিঙ্ক পাবেন যেখানে লেখা থাকবে Gcam। তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। পর আপনারা এখানে 4টা ভার্সন দেখতে পাবেন। তো প্রথমটি অরিজিনাল ভার্সন, Gcam এর যে অরিজিনাল ভার্সন আছে এইটি। তো আপনারা এটা ইনস্টল করবেন না, যাদের স্ন্যাপড্রাগন প্রসেসর তারা নিচের স্ন্যাপক্যাম যে এপিকে এটা আপনারা ডাউনলোড করবেন। তো যেমন রিয়েলমি, শাওমি, ভিভো, ওপ্পো ডিভাইসের যে স্ন্যাপড্রাগন প্রসেসর যাদের ফোন আছে, তো তারা স্ন্যাপক্যাম এপিকে এই ফাইলটা ডাউনলোড করবেন, দ্বিতীয় নাম্বারে যেটি আছে। আর তারই নিচে আছে স্যামসাং এপিকে। তো স্ন্যাপড্রাগনের স্যামসাং যে ফোনগুলো আছে, তো তারা এই নিচের থেকে স্যামসাং এপিকে এটা ডাউনলোড করবেন। আর নিচে আছে জি লেন্স, এটি আপনারা, তো এখান থেকে আমি 2 নাম্বারটি সিলেক্ট করলাম। তো আমি 2 নাম্বারের উপরে ক্লিক করলাম। দেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ডাউনলোড অপশন। তো নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন। তো এখান থেকে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, দেন এটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিবে। দেখেন আমার ডাউনলোড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি এটি কেটে দিলাম। তো আপনারা ডাউনলোড করবেন, দেন আপনারা ইনস্টল করে নেবেন। দেন আপনারা চলে যাবেন এক্সএমএল ফাইলের যে লিঙ্ক আছে নিচে ডিসক্রিপশনে দেওয়া। তো ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। তো সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো এখানে বলবে যে আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড পাবেন, যে পাসওয়ার্ডটি আমি প্রথমেই বলে দিয়েছি ভিডিওর 1 থেকে 7 মিনিটের মধ্যে 3টি ভাগে ভাগ করে দেওয়া আছে, এইটাই আপনারা সংগ্রহ করবেন। দেন আপনারা লিঙ্কে আসবেন। দেন লিঙ্কে আসার পর নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড নামের একটি অপশন, তার নিচে আছে অ্যান্সার, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর নিচে সাবমিটে ক্লিক করবেন। দেন আপনারা ড্রাইভ লিঙ্কটি পেয়ে যাবেন এক্সএমএল ফাইলের। তো এখান থেকে ফাইলে ক্লিক করার পর আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। দেন আপনাদের এক্সএমএলের যে লিঙ্কটি সেটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যে কোনো একটা এক্সএমএলের উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে উপরের দিকে দেখুন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করুন। দেন এখানে ক্লিক করলেই ডাউনলোড আনি হয়। তো দেখেন আমার ডাউনলোড অপশনটি চলে আসছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এভাবে। দেন আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পর Lmc8.4 যারা আগে থেকে ইউজ করেন তাদের কিন্তু অলরেডি একটি ফাইল ক্রিয়েট করা আছে Lmc8.4 নামে, যেটি আপনার ফোন মেমোরিতে ক্রিয়েট করা আছে। তো ওই ফাইলের মধ্যে শুধু এক্সএমএলগুলো রেখে দিবেন। আর যারা নতুন তারা এভাবে একটি ফাইল ক্রিয়েট করবেন Lmc8.4। দেন এই ফাইলের মধ্যে এই কয়েকটি এক্সএমএল আপনার সবগুলো রেখে দিবেন। তো এখানে সবগুলো অটো এক্সএমএলগুলো দেওয়া আছে। আমি আরও কিছু এক্সএমএলের এখানে জেপিজি, ওয়াইইউভি এই এক্সএমএলগুলোও দিয়ে রাখবো। আপনাদের যদি অটো সাপোর্ট না করে, এক্সএমএল যদি অটোতে সাপোর্ট না করে, তাহলে জেপিজি অথবা ওয়াইইউভি গুলো ট্রাই করে দেখবেন। তো এরপরে আপনারা Gcamটি ওপেন করবেন। দেন Gcam ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে আপনারা ডানে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের দিকে ডাবল ক্লিক করলে যে ফাঁকা অংশে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করলেই আপনারা এক্সএমএলগুলো দেখতে পাবেন। তো দেখেন আমার এক্সএমএলগুলো চলে আসে। দেন এখান থেকে যে কোনো একটা এক্সএমএল সিলেক্ট করার পর নিচে ইনপুট অপশনে ক্লিক করবেন। দেন আপনার এক্সএমএলটি সেট হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় কি এক্সএমএলগুলো একবার ইনপুট দিলে ইনপুট হয় না। তো ইনপুট হলে কিন্তু দেখেন এখানে নতুন অনেক অপশন অ্যাড হয়েছে, এরকম আপনি অনেক অপশন দেখতে পাবেন। তো প্রথমবারে না হলে আবার ওই একই এক্সএমএল আরেকবার ইনপুট করবেন।
তো এরকম মাঝে মাঝে হয়, কারো ফিক্স হতে পারে। তো এক্সএমএল সঠিকভাবে যদি ইনপুট না করতে পারেন তাহলে কিন্তু বেটার ছবি কখনোই পাবেন না। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। দেন আপনাদের অনেকের আরেকটি সমস্যা যে কনফিগ সেট করলে পিছনের যে ক্যামেরাটি এটি ব্ল্যাক হয়ে থাকে, কিছু দেখা যায় না ডিসপ্লেতে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা ক্যামেরার বার আইকনে ক্লিক করবেন, উপরের দিকে যে বার আইকন আছে তো এখানে ক্লিক করবেন। দেন বার আইকনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে রেশিওটা চেঞ্জ করে ওয়েট ক্রপ 16:9 এটি করে দিবেন। তো তবুও যদি না হয়ে থাকে বা এক্সএমএলটি যদি কাজ না করে তাহলে আপনারা মোড সেটিংসে আসবেন। তো সেটিংসে আসার পর আপনারা স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন সিস্টেম সেটিংস, এখানে আসবেন। হার্ডওয়্যার লেভেল ফরম্যাট, তো এখানে আসবেন। আসার পর এখান থেকে মেইন যে লেন্স আছে এখানে দেখতে পাবেন তিনটা অপশন, একটা হার্ডওয়্যার লেভেল ফুল, একটা হার্ডওয়্যার লেভেল 3। তো আপনার ফোন যদি লেভেল 3 হয় তাহলে লেভেল 3 দিবেন, এইচডিআর লেভেল ফুল হলে ফুল দিবেন। তো এটি করার জন্য আমি এক্সট্রা একটি অ্যাপস লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ফোন কোন লেভেল বা কোন ফরম্যাট সাপোর্টেড। তো এটিও ডাউনলোড করে দেখতে পারেন। তো দেখেন এখান থেকে যেহেতু অটোমেটিক করে দেওয়া আছে, অটোতে যদি হলো না হলে আপনারা মেইন লেন্স থেকে এগুলো একটু অন্যটা চেঞ্জ করে দেখবেন। দেন নিচে আছে ভিউ ফাইন্ডার ফরম্যাট, এখান থেকেও আপনারা মেইন লেন্স থেকে দেখতে পাচ্ছেন আমি অটোমেটিক করে দিয়ে রাখছি। দেন এখান থেকে যদি অটোমেটিকে না হয় তাহলে জেপিজি অথবা ওয়াইইউভি দিয়ে সেভ করে দেখবেন। তো এখানে দেখেন জেপিজি আছে। দেন এখান থেকে এই এক্সএমএলটি আপনি সেভ করবেন, যে এক্সএমএলটি আপনি সেটিংস করলেন এটি সেভ করবেন, এবং আমি যে এক্সএমএলটি দিয়েছি সেটি আপনি ডিলিট করে দিতে পারেন যদি সমস্যা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।